সকলে খুব কাছে থেকে দর্শন করছুন। পানিহাটি দণ্ড মহোৎসব তলার এই সেই দিব্য স্থান যেখানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করেছিল, আর সেই দণ্ড থেকেই মহোৎসব পরিণত হয়েছিল। সেই দিব্য স্থানটি সকলে দর্শন করুন। পানিহাটি দণ্ড মহোৎসব তলা থেকে সকলে দর্শন করছেন আমার নিতাই গৌর। তো সকলে খুব কাছে থেকে আমার নিতাই গৌর দর্শন করুন। 9 জুন 2025 509তম বর্ষ চলছে দণ্ড মহোৎসবের। জয় নিতাই, জয় গৌর। আর বন্ধুরা, আজ 9 জুন, রোজ সোমবার। তো আজ পানিহাটি দণ্ড মহোৎসব, শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব। তো চলো তোমাদেরকে দর্শন করাবো। আর আমি এখন আছি আমাদের হরিপুর স্টেশনে। তো নির্দিষ্ট টাইমে ট্রেন আসলে ধরতে পারতাম না, বাড়ির থেকে প্রচণ্ড জায়গায় দৌড়িয়ে এসেছি। তো দেখো যে ট্রেন ঢুকে গেছে। তো ট্রেনেতে উঠে পড়েছি, কিন্তু কোনো সিট নেই। তো যাই হোক, 1-1.5 ঘন্টার পথ এভাবেই চলে যাব। তো সোদপুর স্টেশনে নেমে পড়েছি। তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় এই ট্রেনটাতে দেখো। তো কোনোভাবে উঠে এসেছি, দাঁড়ানোর মতো কোনো স্কোপই ছিল না। তো চলো এখন এইখান থেকে টোটো ধরে আমরা যাব দণ্ড মহোৎসব তলার দিকে, পানিহাটি দণ্ড মহোৎসব তলার দিকে। তো কীভাবে কি যেতে হয় না হয় তোমরা দেখতে থাকো। আমরা টোটো ধরে নিয়েছি স্টেশন থেকে। তো দণ্ড মহোৎসব তলা পর্যন্ত 20 টাকা ভাড়া। তো আপনারা যারা আসছেন অবশ্যই যাচাই করে নেবেন, কথাবার্তা বলে নেবেন ওটা পছন্দের সাথে। তো সকাল থেকেই শুরু হয়ে গেছে ভক্তের সমাগম। টোটো থেকে নেমে পড়েছি, আর সামনের দিকে কিছুটা হেঁটে যেতে হবে। 9 জুন 2025 509তম বর্ষ চলছে দণ্ড মহোৎসবের। তো শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দণ্ডের মাধ্যমেই এই মহোৎসব শুরু হয়। তো দণ্ড মহোৎসব তোলার দিকে যেতেই পড়ে এই যে জগদ্ধাত্রী মায়ের মন্দিরটি। তো সকলে খুব কাছে থেকে দর্শন করুন। জয় মা। তাই আর সামনের দিকে যত আগাচ্ছি ততই ভক্তের সমাগম বেশি দেখতে পাচ্ছি। তো সকালে দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো যত বেলা বাড়বে তত ভক্তের সমাগম আরও বেশি হবে। তো দেখো ব্যানার রয়েছে পানিহাটি দণ্ড মহোৎসব 2025 পানিহাটি পৌরসভা। জানি তাই বন্ধুরা, তো আমি চলে এসেছি সোদপুর পানিহাটি দণ্ড মহোৎসব তলার একদম সামনে, গেটের সামনে, মন্দিরের সামনে। তো দেখো এখানে ক্যাম্প করা রয়েছে, আর হাজার হাজার নয় লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে। তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো। আর প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না করে। আর সামনে থেকে দেখো অনেক বড় লাইন পড়েছে, ওই লাইন দিয়ে আসতে হবে। দেখো কত বড় লাইন। তো আরও বেলা হবে তত বেশি লাইন হবে। তো চলো দেখা যাক কত বড় লাইন পড়েছে, কেমন কি হয়েছে। দেখো এই যে দেখো লাইন দেখো। তো চলো দেখি কোথা থেকে লাইন শুরু হয়েছে। দেখো লাইন। তো দেখো লাইন পড়ে গেছে কত বড়, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা নদী। তো মন্দির থেকে প্রায় 500 মিটার চলে এসেছি, এই লাইন দেখতে পাচ্ছি। আরও দেখা যাক সামনে আরও কত বড় লাইন রয়েছে দেখো। তো সকালে দর্শন করছো পানিহাটি দণ্ড মহোৎসব 2025। তো 509তম বর্ষে এই দণ্ড মহোৎসব উৎসব চলছে। জানি তাই একদম দণ্ড মহোৎসব তোলার সামনে চলে এসেছি। চলো তোমাদেরকে দর্শন করে খুব কাছে থেকে। বন্ধুরা একদম সামনে চলে এসেছি শ্রী শ্রী দণ্ড মহোৎসব তোলার একদম মন্দিরের সামনেই। তো এখানে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে না, দেখো খুব একদম ঠেলে ধরে এগিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো এখান থেকে খুব কাছে থেকে দর্শন করো যেটুকু পারো আর কি। তো এখানে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয়নি, দেখো কিছুটা দেখানোর তোমাদেরকে চেষ্টা করলাম। আর সামনেই রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম কৃষ্টিপাঠ পানিহাটিতে দণ্ড মহোৎসব তলায় সকলে দর্শন করছো আমার নিতাই গৌর। সকলে খুব কাছে থেকে দর্শন করো। আর এখানে দেখো সকলে চিরাদধি আম সব কিছু মালসাই করে নিয়ে এসে আমার নিতাই গৌরের চরণ স্পর্শ করে প্রসাদি করে নিয়ে যাচ্ছে সকলে। আর এখানেও দাঁড়াতে দিচ্ছে না, সামনের দিকে ঠেলে দিচ্ছে। তো আর সামনে থেকে সকলে দর্শন করো এই সেই দিব্য স্থান শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করেছিল, আর সেই দণ্ডই হয়ে উঠেছিল মহোৎসব। সেই মহোৎসবে আজ সকলে হাজার হাজার লাখ লাখ ভক্তের পুণ্যার্থীর সমাগম হয়েছে এই দণ্ড মহোৎসবে। তো এই দিয়ে আজ দিয়ে আর কি 509তম বর্ষ চলছে দণ্ড মহোৎসব। তো প্রতি বছরই এরকম লাখ লাখ ভক্তের সমাগম হয় এই দণ্ড মহোৎসব তলায়।
পানিহাটি দণ্ড মহোৎসব তলায়। তো সকলে খুব কাছে থেকে দর্শন করুন শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব তলা। তো সকালে দর্শন করছো পানিহাটি দণ্ড মহোৎসব তলা, আর এখান থেকে গঙ্গার পাড়টি সকালে দর্শন করুন। তো দেখো এই যে সেই দিব্যস্থান যেখানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করেছিল। সকলে খুব কাছে থেকে দর্শন করুন। পাশেই বয়ে যাচ্ছে গঙ্গা। তো অনেকে গোপাল নিয়ে এসেছে দেখো। এখানে বরানগর পাটবাড়ির যারা নামের দল আসছে তাদের বাদে এখানে আপনারা আর এই পাশে দেখো শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর বিগ্রহ রয়েছে একটা। তো দর্শন করুন খুব কাছে থেকে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে। তো প্রচণ্ড ভিড় দেখতেই পেলে, যে কারণে এখানে ভিডিও তো করতেই পারলাম না। প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো, কোনোভাবে এখানে দাঁড়াতে দিচ্ছে না।